2013 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে 2025 সাল 12 বছর রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মযাজক থাকার পর 88 বছর বয়সী পোপ ফ্রান্সিসের মৃত্যুতে পরবর্তী নেতৃত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন। এক্ষেত্রে শোনা যাচ্ছে পিটার টার্কসন, ফ্রিদোলিন আম্বঙ্গো, পিটার এরদো, পিয়েত্রো প্যারোলিন সহ বেশ কয়েকজন কার্ডিনালের নাম। 12 বছর দায়িত্ব পালনের পর পোপ ফ্রান্সিসের মৃত্যু। পরবর্তীতে কে হবেন রোমান ক্যাথলিকদের কাণ্ডারি, কে পথ দেখাবেন 139 কোটি ক্যাথলিকদের? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বে। তবে পোপ নির্বাচনের এই প্রক্রিয়া অন্য যে কোনো নির্বাচনের চেয়ে আলাদা। নতুন পোপ নির্বাচনের দায়িত্বে থাকেন মূলত ক্যাথলিক চার্চের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা, যাদের বলা হয় কলেজ অব কার্ডিনালস। বর্তমানে 138 জন কার্ডিনাল আছেন যারা নতুন পোপ নির্বাচনের যোগ্যতা রাখে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধি থাকায় এবারের কার্ডিনালের গ্রুপকে অন্য যে কোনো সময়ের চেয়ে বৈচিত্র্যময় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পরবর্তী পোপ হিসেবে শোনা যাচ্ছে কয়েকজনের নাম। এর মধ্যে ঘানার কার্ডিনাল পিটার টার্কসন, কঙ্গোর কার্ডিনাল ফ্রিদোলিন আম্বঙ্গো, ফিলিপাইনের কার্ডিনাল লুইস টাগলে, হাঙ্গেরির কার্ডিনাল পিটার এরদো, ইতালির কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন ও ম্যাটেও জুপ্পি বেশ আলোচিত। সাধারণত পোপের মৃত্যুর 2 থেকে 3 সপ্তাহ পরে পরবর্তী পোপ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। নির্বাচনের সময় 80 বছরের কম বয়সী কার্ডিনালরা সিস্টিন চ্যাপেলে সমবেত হন। সে সময় সিস্টিন চ্যাপেল সিল করে দেওয়া হয়। সেখানেই গোপন ব্যালটের মাধ্যমে শুরু হয় নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া। প্রতিদিন 4টি করে ভোট পর্ব চলে। কোনো প্রার্থী 2/3 ভোট পেলে তিনি হন নতুন পোপ। যদি 33 দফা ভোটেও কেউ নির্বাচিত না হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ ভোট পাওয়া 2 প্রার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয় রান অফ ভোট। রোমান ক্যাথলিক চার্চের পোপ নির্বাচনের এই প্রক্রিয়ায় রয়েছে ব্যতিক্রমী নিয়ম। এই যেমন প্রতিবার ব্যর্থ ভোটের পর ব্যালট পুড়িয়ে ফেলা হয়। সে সময় সিস্টিন চ্যাপেল থেকে বের হয় কালো ধোঁয়া, আর সফলভাবে নতুন পোপ নির্বাচিত হলে চ্যাপেল থেকে বের হয় সাদা ধোঁয়া। রাখি জেসমিন, চ্যানেল 24।